হে গাইস, আসসালামু আলাইকুম। ইউরেকান ইজ রিএক্সটেড। দেখতে পাচ্ছেন এডুল কপিরাইট অয়েল রিমুভ ইউর পোস্ট 27 নভেম্বর 2025। তো এটা আমরা এখানে ক্লিক করব, কপিরাইটের মধ্যে ক্লিক করব। কপিরাইটের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 27 নভেম্বর 2025 অয়েল রিমুভ ইউর পোস্ট। হোয়াই দিস হ্যাপেন্ড, মানে এটা কেন হয়েছে। দিস পোস্ট মেক সামথিং সামওয়াল এডস কপিরাইট, মানে এটা অন্য কারো, সেই জন্য সে আমাকে কপিরাইট দিয়েছে। দিস গোস্ট অ্যাগেনস্ট টার্মস অ্যান্ড সার্ভিস ফর প্রপার্টি, মানে হচ্ছে আরেকজনের ভিডিও। তো এখানে আছে সি অপশান, তো আমরা সি অপশানের মধ্যে ক্লিক করব। এখানে আছে ইমেল দ্য রিপোর্ট, মানে হচ্ছে ইমেল দ্য রিপোর্ট মানে হচ্ছে যে আমাকে কপিরাইট দিয়েছে। দেখেন, যিনি আমাকে কপিরাইট দিয়েছে এটা কপিরাইট রেম হচ্ছে ইকবাল হোসেন। দেখতে পাচ্ছেন রিপোর্টের নাম হচ্ছে ইকবাল হোসেন, কপিরাইট রিপোর্ট নাম্বার হচ্ছে এটা, এবং কি স্যান্ড ইমেল মানে কপিরাইট যে দিয়েছে তার ইমেল হচ্ছে এটা ইকবাল হোসেন 5462। তো আমি যদি চাই তার সঙ্গে এখানে ক্লিক করলে তার কাছে নিয়ে যাবে, এবং এখান থেকে আমাকে একটা ইমেল লিখতে হবে তার কাছে, এবং সে যদি ইচ্ছে করে তাহলে আমার এই কপিরাইটটা সে তুলে ফেলতে পারবে। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন কপিরাইট রিপোর্ট নাম্বার, এই রিপোর্ট নাম্বারটা তাকে দিবেন 440, এটা দিবেন। দেওয়ার পর সে শুধু এই নাম্বারটার উপরে ক্লিক করলে আমার এখানে কপিরাইটটা উঠে যাবে। তার ওইখান থেকে যদি সে ইয়েস বাটনে ক্লিক করে কপিরাইট উঠে যাবে, ঠিক আছে। তো আমি জানি আমি তাকে এটা মেসেজ দিলে সে কিন্তু আমার কপিরাইট তুলবে না। তো আমাকে কি করতে হবে, তো আমাকে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ইন আপিল, ঠিক আছে। তো আপিল করার জন্য আমরা আপিলে ক্লিক করব। অনেকজন এটা ভয় পায়, এখানে ক্লিক করে না। এটা ক্লিক করার পর একটি ওয়েবসাইট ওপেন হবে। তো ওয়েবসাইটটা হচ্ছে কপিরাইট আপিল ফরম। দেখতে পাচ্ছেন কপিরাইট আপিল ফরম, ইউ শুড বি অ্যাসেস দ্য ফর্ম উইথ দ্য লিঙ্ক উইল সেন্ড মেসেজ ইউর অ্যাকাউন্ট। তো এখানে আছে যে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইথ দ্য কন্টিনিউ, এটা হচ্ছে, এবং কি এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশান। প্রথমে হচ্ছে যে আপনার ইমেলটা দিবেন। কি ইমেলটা, এটা হচ্ছে আপনার ফেসবুকে যে ইমেলটা দেওয়া আছে, ফেসবুক যে ইমেল দিয়ে খুলছেন সেই ইমেলটা এখানে বসিয়ে দিবেন। পরবর্তীতে হচ্ছে ইউর নেম, এখানে আপনার নাম যেটা সেটা বসিয়ে দিবেন। আর এখানে ইমেলটা যেটা আছে আমি দেখাচ্ছি gm.com, আপনার যদি এরকম থাকে এরকম দিবেন। তারপর এটা হচ্ছে রিপোর্ট নাম্বার, এটা 460। তারপরে এখানে আছে যে প্লিজ সিলেক্ট দ্য কন্টেন্ট উইথ ইউর আপিল। এখানে বলা হয়েছে যে আপনি কিসের জন্য আপিল করতেছেন, বাস্তব স্বীকারোক্তি এটার জন্য। তো এবার আপনি কি বলবেন, এখানে দুটি অপশান আছে তাই না। তো দুটি অপশানের মধ্যে আপনি সিলেক্ট করবেন আই ডু নট দ্য কন্টেন্ট উইশ টু আপিল, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে একটি ইংলিশে একটি এডিশনাল লিখবেন। কি কারণে, এটা আপনার অরিজিনাল পোস্ট ভিডিও ছিল, কেউ আপনাকে ইচ্ছা করে কপিরাইট দিচ্ছে, কেউ ইচ্ছা করে আপনার ভিডিও রিমুভ করেছে, এরকম একটা এডিশনাল লিখবেন ইংলিশে। যেমন হাই ডিয়ার ফেসবুক টিম স্যার, I am a original IG রাইট ওনার, এরকম কিছু লিখবেন। এবং এখানে চয়েসফুলে আপনি কি করবেন, আপনার কাছে যদি ওই ছবিটার আগে থেকে স্ক্রিনশট থাকে তাহলে ওই ছবিটা এখানে দিবেন, আর যদি না থাকে এটা অপশানাল, ওই এখানে অপশানাল লেখা আছে, এটা অপশানাল লাগবে না। আর এখানে শুধু ক্লিক করবেন আই কন্টিনিউস রিমুভ দ্য, দেওয়ার পর এখানে ইলেকট্রিক সিগনেচার দিবেন কি আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে বড় অক্ষরের, যেমন TM, এরকম করে বড় অক্ষরে দিবেন, ঠিক আছে। এরকম করে বড় অক্ষরে দিবেন। এরপরে কী করবেন, এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর আপনাদের ইমেলে একটা কোড যাবে।
তো কোডটা আপনারা এখানে বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে আপিলটা কিন্তু ফেসবুকের কাছে চলে যাবে। ঠিক আছে, তো এভাবে আপনারা আপিল করবেন কপিরাইট আপিল ফরম। তো আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে যদি আপনাদের অরিজিনাল হয়ে থাকে। তো এটা যেহেতু আমার অরিজিনাল না, সেজন্য আমি সাবমিট করছি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।